টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়েছে 7:17। তো ঘুম থেকে উঠেছি আজকে 5টা নাগাদ উঠে অঙ্কিতার টিফিন রেডি করে ওকে গুছিয়ে দিয়েছি। তো আজকে 5 তারিখ, কালকের থেকে ওর পরীক্ষা হয়েছে। তো কালকে আমি নিয়ে গিয়েছিলাম, আজকে ওর ঠাকুমা নিয়ে গেছে। আর আমি যে বাচ্চাদের পড়াই তাদেরও পরীক্ষা, তার জন্য আমি আর গেলাম না। তো বাচ্চারা পড়তে এসছে, 6-7 জন এসছে। তো শীতের দিন মানে বুঝতেই পারছো, সবার আস্তে আস্তে এরকম 7:30 মতন বেজে যায়। তো তারে আমার বাসন মাজা হয়ে যাবে, বাসন মাজা হয়ে গেলে একবারে পড়াতে বসবো বাচ্চাদের। তো চলো বাসন মেজে নিয়ে একবারে আসছি। আর ওই যে আমাদের পাশের মানে মাইক বাজছে, তো আজকে একজনের বিয়ে হচ্ছে, তো আমাদেরও নিমন্ত্রণ আছে। তো বিয়েতে যাব না, বৌভাতে অবশ্যই যাব। তো বৌভাতের একটা ভিডিও আসবে, তো স্কিপ করো না, দেখতে থাকো গোটা ভিডিওটি, সঙ্গে থাকো, পাশে থাকো। এইমাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, আর এখন টাইম হয়েছে 9:20 হয়ে গেছে। আর এবার রান্না বান্না করব। তো কি রান্না করব সেটাই ভাবছি। তো ভাবছি বলতে কি, মাছ আছে, কালকে বৃহস্পতিবার গেছে, তো মাছ নিয়ে এসেছিলো, মাছ রাতে ভাজা আছে, ওটাই করব। তো কি দিয়ে করব, তো চলো কি দিয়ে করছি, কি রান্না করছি সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন আমি যাচ্ছি বাগানে যাচ্ছি। তো বাগানে চলো যাওয়া যাক, দেখি কি রান্না করি। তো ফাইনালি চলে আসলাম ঝুড়ি হাতে বাগানে। তো বাগানে তো তোলার মতন তেমন নেই পালং শাক ছাড়া। তো আমি এই যে এই সাইডে কচুরমুখী ছিল না কয়েক পিলি, তো সেগুলো তোলা হয়েছে, তার থেকে কচুরমুখী নিয়ে নেব। আসলো কান মাছ, তার জন্য কচুরমুখী আর কান মাছ করব। তো এই যে এই দেখো এখানে তোলা হয়েছে, এই সাইডে তোলা হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখানো যায়। বন্ধুরা, এই সাইডে 2-3 পিলি ছিল, তো 2-3 পিলিতে এখানে এই যে কচুরমুখী এইখানেও হয়েছে। তো বড় বড় কচুরমুখী নিয়ে নেব বেছে। তো চলো নিয়ে একবারে আসছি, দেখতে থাকো। এই যে বড় বড় সাইজের কচুরমুখী নিয়ে নিয়েছি, দেখো বেশ বড় আছে। তো এই সাইডে বেগুনের চারা লাগানো হয়েছে, কালকে মানে লাগানো হয়েছে এগুলো। আর আমাদের ধানগুলো দেখো সব শুয়ে পড়ছে এবার। তো এবার পেকে গেছে, কাটতে হবে এবার। এই যে দেখতে পাচ্ছ সব হেলে মানে হাওয়া দিচ্ছে, আজকে সকাল থেকে না বেশ হাওয়া দিচ্ছে, তার জন্য ধানগুলো যা সোজা ছিল সব হেলে যাচ্ছে। তো যাই হোক চলো, অঙ্কিতা আসার সময় হয়ে যাচ্ছে, ঝটপট রান্না করব। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, এবার তরকারিগুলো করব। তো মাছ কি দিয়ে রাঁধবো করছিলাম, তো মাছের জোগাড়টা হয়ে গেল। এবার ভাবছি শুধু একটা তরকারি করব, আর একটা করি। তো বাগানে যাই, বাগানে শাক হয়েছে, তো লাল শাক তুলবো একটু, চলো। দেখেছো তো পিছনে আমাদের সবজি, আর এই যে সামনে এদিকে লাগানো হয়েছে, এদিকে বেগুন গাছ আছে, কুমড়ো গাছ আছে। আসলাম বাগানে, আর এই যে দেখো শাকগুলো বেশ বড় বড় হয়েছে কিন্তু, আর বেশ ভালো হয়েছে। তো আর ওই সাইডে পালং শাক তো অনেকটা তুলে খাওয়া হয়ে গেছে, আর পিছনের তো খাওয়া হচ্ছে। তো দেখো প্রচুর শাক, চলো শাক তুলি, মানে যেখানে বেশি ঘন সেখান থেকে আগে তুলবো, তুলে মানে হালকা করে দেবো, না হলে অনেক গ্যাঞ্জি হয়ে গেছে। তো বন্ধুরা, মা এখন শাক তুলছে। আজকে পড়তে নিয়ে যাবা? কি আজকে পড়তে নিয়ে যাবা? কেমন পরীক্ষা হয়েছে? ভালো। কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো? তো কেমন ভালো? অনেক ভালো। সব পেরেছো? ছেড়েছো কটা আর পেরেছো কটা? সব পেরেছি। সব ছেড়েছো? তো ফাইনালি এই যে শাক তুলে নিয়েছি 1 ঝুড়ি। তো চলো এবার বাড়ি থেকে ভাত হচ্ছে, আর এই যে এদিকে শাক, এদিকে কচু। মা এখন শাক ধুতে এসছে। কচু রান্না করছো?
তো বন্ধুরা মাঠটা কচু আর আলু ডোবা হয়ে গেল, এবার শাক ধুচ্ছে। তো বন্ধুরা ঠাম্মার এইদিকে ধান কাটছে আর এইদিকে এখন ঘরে যাচ্ছে শাক ডোবা। দেখো এদিকে কচুরমুখী আলু কেটে নিয়েছি আর এদিকে শাক। মনে হচ্ছে যে এটা হাঁসের খাবার। হাঁসের খাবার মনে হচ্ছে? হ্যাঁ। কি বলিস রে তুই? কচু আলু কাটা হয়ে গেছে, এদিকে শাক আর যে নদীর কান মাছটা ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ডিমও হয়েছে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ডিম তারপরে কাটা দিয়ে একবারে শাক ভাজা করবো। পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি, তো শাকটা আগে করব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার আর শাক দিয়ে দেবো। আর এই যে এই দেখো মাছের ডিম হয়েছিল, তো ডিম তারপরে মাথার যে কাটা আছে তো সেগুলো দিয়ে শাক চচ্চড়ি হবে। হচ্ছে দেখতে পাচ্ছ, আর কান মাছের ডিমগুলো দেখো একটু বড় বড়, সেই ডাল ডাল মতন মনে হচ্ছে। তো আর এদিকে তেল অ্যাড করেছি, তো এবার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার দিয়ে দেব এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন, এদিকে টমেটো কুচি রেখেছি, আর এদিকে এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে তেলটা হয়ে গেছে, এবার এই যে কেটে রাখা কচুরমুখী আলু দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দিলাম, এবার একটু ঢেকে রাখবো 10 মিনিট মতো। আর এদিকে দেখো শাক ভাজাটা আমার হয়ে এসছে প্রায়। এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, তো এই যে দেখো কি সুন্দর আমার 5-6 মিনিট হয়ে গেছে। তো এবার এটা খুলবো, তো এই যে একটু জল আছে। এবার ভালো করে কষে নেব, নিয়ে টমেটো অ্যাড করবো। এই যে দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলে তো সেদ্ধ হবে আরও। আমার এই যে দেখতে পাচ্ছ কচু আলুটা কষা হয়ে গেছে, এবার অ্যাড করব জল। শাক ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে মাছের ডিম মাছের মাথা দিয়ে করেছি, তো একটু রসা রসা করেছি। আর এদিকে কচু আলুর তরকারিটা ফুটছে, অ্যাড করব এই যে ভেজে রাখা কান মাছ, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে তরকারিটা ফুটছে, এদিকে মাছগুলো সব দিয়ে দেব। তো মাথাগুলো আগে দিই, আর এই যে মাথার ভিতরে যেগুলো ছিল না সব শাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিলাম, এবার একটু ফুটবে। আমার নদীর কান মাছ আর এদিকে কচু আলু রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিয়ে আসছে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো ক্যামেরায় অতটা সুন্দর আসছে না, এমনি না হেভি লাগছে, আর টেস্টটাও সেই লেগেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাব স্নান করতে। তার আগে অঙ্কিতা গেছে আমাদের পাশের বাড়ি খেলতে গেছে, তো ওকে ডাকবো, ডেকে নিয়ে আসবো। তারপরে মা মেয়ে দুজনে স্নান করব, করে তো আজকে খাওয়া দাওয়া তো সেই। তো নদীর কান মাছ সঙ্গে কচুরমুখী আলু, তো একটু টেস্ট করে দেখলাম, তো হেভি লেগেছে। তো কান মাছ তো কচুরমুখী আলু দিয়ে রান্না করলে হেভি লাগে, আলু টমেটো দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তো তো বাড়ির কচুরমুখী দিয়ে আমাদের নদীর সুন্দরবনের গুমন নদীর টাটকা কান মাছ, তো সেই খাওয়া। তো সবাই আমাদের বাড়িতে চলে এসো, তরকারিটাও খুব সুন্দর টেস্ট হয়েছে। তো চলো বেশি না বকে এখন চলে যাই স্নান করতে, কিছু কাচাকুচি আছে কাজ, কেচে একবারে চলে আসছি তো লাঞ্চের আগে।
এইমাত্র স্নান করে আসলাম আর এখন টাইম হয়ে গেছে 12:57। তো এখন লাঞ্চ করব। তো চলো লাঞ্চে কি রান্না হয়েছে সব কিছু তো দেখিয়ে দিয়েছি। তো ফাইনালি লাঞ্চে বসে গেছি আর এখন টাইম হয়েছে 1টা 2 হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ থালা সাজাইছি। তো অঙ্কিতার আমি খেতে বসে গেছি। তো রান্না তো দেখিয়েছি। তো চলো খাওয়া যাক। অঙ্কিতা কি খাচ্ছিস? ও এই ভাত নিয়ে নিয়েছি, এদিকে শাক ভাজা, এদিকে কান মাছের তরকারি। তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম এইমাত্র আর এখন টাইম হয়েছে 4:16 হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এই যে মুখ চোখে জল দিলাম সবে দিয়ে এই বারান্দায় বসলাম। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলের বিয়ে হচ্ছে। তো বিয়ে করতে যাবে আজকে। তো বর দেখার জন্য এখানটা বসে আছি। না হলে এই যে কলসি বের করা দেখতে পাচ্ছ, কলে যেতাম। তো আমাদের পাশের বাড়ি এক বৌদির সঙ্গে যাব। তো বৌদি বলছে বরটা যাক, বরটা দেখে যাব। তো তার জন্য একটু ওয়েট করছি। বর দেখে তারপরে কলে যাব। তারপরে এসে মুরগি টুরগি যেতে দিতে হবে, ঘর বান্না সব কিছু ঝাড় দেওয়া শুধু বাকি আছে, কলে যাওয়াটা আর এসে মুরগি ছেড়ে চোখে দিতে হবে। এখনো পর্যন্ত ভিডিও এডিটিং করা হয়নি। তো এখানটা বসে আছি। তো বর কখন আসবে সেই অপেক্ষায়, যদি না আসে আমি একাই চলে যাব। বর আর কি দেখবো, বিয়ে করে যখন আসবে বউ ভাতে যখন খেতে যাব সেদিন দেখে নেবো একবারে। তো চলো এখন কল থেকে আসি, ফোন আর নিয়ে যাবো না কলে। কল থেকে এসে কথা হচ্ছে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। এই এসেছিলাম বিকালবেলা, তারপর থেকে আর আসা হয়নি। তো সন্ধ্যাবেলা সন্ধে প্রদীপ দিয়ে তারপরে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, দিয়ে অঙ্কিতাকে পড়িয়ে গান করে এই যে এখনও দেখতে পাচ্ছ হারমোনিয়াম তোলা হয়নি। তো কালকে শনিবার ওর গানের ক্লাস। তো তারপরে ভিডিও এডিটিং করলাম, ভিডিও ছাড়লাম, ছেড়ে এই তো এখন করব ডিনার। তো রান্না তো দুপুরে যা হয়েছিল তাই হয়েছে, আর একটা স্টার হয়েছে পালং শাক চিংড়ি মাছ। এখন করব রাতের ডিনার। তো বন্ধুরা আর এখানেই ভিডিওটি এন্ড করছি। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা কোনো নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো গুড নাইট, টাটা।